ভালো লাগতেছে। মানুষের সেবা করে আমরা অনেকে নিজেকে শান্তি পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে আমাদের কাছে আরও কিছু থাকলে আমরা সব দিয়ে দিতাম, মানুষের কাছে উৎসর্গ করে দিতাম। আমরা দর্জনার থেকে নিয়েই আমরা খাচ্ছি, চলতেছি। তা আজকে এমন একটা দিন, এমন একটা বিপদের সময় আসছে, কিছু কিছু মানুষ এমনভাবে পানিবন্দী হয়েছে। তা আমাদের তো ওরকম আর্থিক অবস্থা নাই যে আমরা সবাইকে দিতে পারবো। আমরা আমাদের সাধ্য অনুসারে কিছু জিনিস গত 3-4 দিন দিচ্ছি, শুকনা খাবার, আজকে কিছু চাল ডাল এগুলো দিচ্ছি মানুষকে, একেবারে যারা বাজার করতে পারে না বা কিনতে পারে না, যাদের নাই তাদের জন্য আমি যতটুকু পারছি আমার সাধ্য অনুসারে চেষ্টা করতেছি। তবে আমি সবাইকে অনুরোধ করব আপনাদের কাছে, আমরা আপনাদের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, আপনাদের ভাই বোন, আপনাদের সমাজেরই একজন। তো আমরা যেহেতু আপনাদেরটা দিয়েই আপনাদের পাশে দাঁড়াইতে পারছি, আপনারাও সবাই সবার পাশে দাঁড়ান। যার যেমন সামর্থ্য আছে, কেউ 5 জনকে পারলে 5 জনকে সাহায্য করেন, 2 জনকে পারলে 2 জনকে সাহায্য করেন, 1 জনকে পারলে 1 জনকে দেন। আমরা যেটা ইনকাম করি এখান থেকেও তো টুকিটাকে একটু সঞ্চয় আমরা রাখি। তো আজকে যখন দেখতেছি যে এরকম একটা পরিস্থিতি আমাদের এই ফটিকছড়ি, তা আমরা এখান থেকে সবসময় তো এখানকার মানুষই আমাদেরকে কি দেখাশোনা করে বা তাদের থেকেই নিয়ে আমরা চলাফেরা করি। তা আজকে তাদের বিপদে যদি আমরা একদিন একটুও না দাঁড়াই, তো আমরা মানুষের ভিতর পড়ি না, আমাদের তো মানুষত্ব আছে, আমরাও মানুষ। আমরা আনুমানিক 2250 প্যাকেটের মতো শুকনা খাবার আমরা ফটিকছড়ি আমাদের টিওনো মহোদয় যিনি আছেন ওনার মাধ্যমেও আমরা ওনার কাছেও দিয়ে আসছি, লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ওনার ওখানেও দিয়ে আসছি। তো আমরা সবগুলো দিতে পারি নাই, যাইয়া সময় হয় নাই।